আসসালামু আলাইকুম, আমি মাকসুদুল হোসেন নাহিদ। আমি এই মেশিনটির আগের ভিডিওতে একটি রেফারেন্স ভোল্টেজ দিয়ে কিভাবে দুইটি ইনভার্টার একই ফ্রিকোয়েন্সিতে রান করা যায় এটি নিয়ে আমরা বিস্তারিত বলেছিলাম। আজকে দুইটি রিভার্স ফরওয়ার্ড সুইচের মাধ্যমে দুই জায়গা থেকে কিভাবে এই মেশিনটি কন্ট্রোল করা যায় সেটি নিয়ে আজকে বলবো। আমরা এই ড্রয়িংটি দেখতে পাচ্ছি। এই ড্রয়িংটি বিস্তারিত বলতে গেলে প্রথমে একটি 220 ভোল্ট ব্রেকার থেকে একটি ফেজ নিলাম। ফেজ নিয়ে রিলের এনসিতে ঢুকিয়ে প্রথম যে পুশ সুইচ রিভার্স ফরওয়ার্ড সুইচ রয়েছে সেটির অফ সুইচে গিয়ে এই তারটি লাগবে। স্টপ রিভার্স ফরওয়ার্ড তিনটি একবারে শর্ট করা হয়েছে যে কেবল দিয়ে। এই কেবল থেকে আবার একটি কেবল আমরা বের করে পরবর্তী যে রিভার্স ফরওয়ার্ড সুইচ রয়েছে মানে 2 নম্বর রিভার্স ফরওয়ার্ড শর্ট কেবলটি সরাসরি ওই স্টপ সুইচের এক প্রান্তে লাগাবো এবং দ্বিতীয় রিভার্স ফরওয়ার্ড সুইচের যে রিভার্স ফরওয়ার্ড স্টপ যেটি এক তার দিয়ে শর্ট হয়েছে এখান থেকে একটি কেবল বের করে সরাসরি আমরা স্টপ সুইচের একটি রিলে নিব। এই রিলের কয়েল ধরাবো। রিলের 13 হচ্ছে অন, এটি হচ্ছে কয়েল এবং 14 হচ্ছে নিউট্রাল। এখন আমাদের রিভার্স ফরওয়ার্ড সুইচটি কিভাবে কাজ করে এটি দেখাবো। ফরওয়ার্ড রিভার্স স্টপ সুইচ হলো এটা। স্টপ হলো আমরা 220 ভোল্ট, স্টপ সুইচে 220 ভোল্ট একসাথে ঢুকছে। 220 ভোল্ট একসাথে ঢুকিয়া এই পাশের কেবল সবগুলো শর্ট হয়েছে। এটা হলো রিভার্স ফরওয়ার্ড। রিভার্সের লেগে একটা কেবল, ফরওয়ার্ডের লেগে একটা কেবল, দুটা কেবল দুটা রিলে ধরলো। আর হলো এটা হলো 220 ভোল্ট, এটা পায়ে থাকলো স্টপ সুইচ মানে এই দুটা হলো আপনার 220 ভোল্ট পায়ে দিল। নিউট্রাল ফেজ না, দুইটাই ফেজ মানে এটা এই পাশে যদি ফেজ ঢুকান তাহলে এই পাশে বাইলো, এই পাশে পায়া এই পাশে ঢুকাইলেন, এই পাশে পায়া আপনার ওইদিকে আরেকটা সুইচে গেল। এটা এক পাশে 220 ভোল্ট ঢুকাইলেন, এটা দিয়ে আপনার 220 ভোল্ট ঢুকাইলেন ব্রেকার থেকে 220 ভোল্ট ঢুকাইলে এদিকে পাস হয়ে গেল। পাস হয়ে যায় এই পাস হয়ে আপনার এই সবগুলোতে আপনার ভোল্টেজ পেল, সবগুলোতে শর্ট, এটাতে শর্ট, এটাতে শর্ট, এটাতে শর্ট, ওই তিনটাতে আপনার শর্ট হইলো। শর্ট হওয়াতে কী হলো আপনার যখন ফরওয়ার্ডে চাপ দেবেন, ফরওয়ার্ডে চাপ দিলে এই পাশে যে কয়টা শর্ট হয়েছে এটার সাথে 1 2 3 রিভার্স ফরওয়ার্ড স্টপ এই তিনটা শর্ট হয়েছে না, এই তিন জায়গা থেকে শর্ট হয়েছে। সেম এরকমভাবে এই পাশেও তিনটা শর্ট হইলো। এই একটা এই পাশের সুইচ শর্ট, এই পাশের সুইচ শর্ট, এই পাশের সুইচ শর্ট, তিনটা শর্ট হয়েছে। যখন আপনার রিভার্সে চাপ দেবেন না ফরওয়ার্ডে চাপ দেবেন তখন আপনার এই ভোল্টেজটা আপনার ওই রিলে করবো, রিভার্সে চাপ দিলে রিলে করবো। আমরা এই রিলেটি এটি হচ্ছে এই কেবলটি হচ্ছে সিলেক্টর সুইচের রিভার্স ফরওয়ার্ড কমন যেটি শর্ট হয়েছে। এই শর্টের কেবল হচ্ছে এটি 220 ভোল্টের কেবল। 220 ভোল্ট যেখানে সিলেক্টর সুইচে এনসি থেকে স্টপ সুইচ থেকে রিভার্স ফরওয়ার্ড যেটি শর্ট হয়েছে যে কেবলটি এটিকে মূলত ডিগ্রি ধরানো হয়েছে। তো আমরা এই যে গ্রিন কেবলটি দেখতে পাচ্ছি, এই গ্রিন কেবলটি 220 ভোল্ট হচ্ছে মেন পাওয়ারের কেবল। এটি হচ্ছে মেন পাওয়ার 220 ভোল্ট, এই ফিউজ থেকে এসেছে। এটা হচ্ছে সরাসরি মেন পাওয়ার। এই মেন পাওয়ার থেকে এই গ্রিন কেবল এটাতে এসে এই যে কমন প্রান্তটি দেখতে পাচ্ছি, এই যে কমন প্রান্ত, এই কমন প্রান্তটিতে এই কেবলটি কমন পদ্ধতিতে ঢুকে এনসি কমন প্রান্তটি রিলেটিভ সবসময় যেহেতু ধরা থাকবে, তার মানে এই যে এটি সারা কেবলটি সুযোগটা বিচ্ছিন্ন আছে। বিচ্ছিন্ন থাকার কারণ হচ্ছে এই যে হচ্ছে ওই রিভার্স ফরওয়ার্ডের স্টপ সুইচের কমন। এটা হচ্ছে রিভার্স ফরওয়ার্ডের স্টপ সুইচের কমন, এটা হচ্ছে একটা রিলে। এখন এটি ধরা আছে মানে এটা সংযোগ বিচ্ছিন্ন আছে। যখন এটি বন্ধ হয়ে যাবে তখন এটা থেকে আর 220 ভোল্ট সরাসরি পাওয়ার পাবে। বন্ধ থাকলে পাওয়ার পাওয়া মানে এটা সরাসরি ওই সিলেক্টর সুইচ যেটি আছে ওই সিলেক্টর সুইচে পাওয়ার চলে যাবে। এখন এই কালো কেবল যে শর্ট করা হয়েছে কেন থেকে এনসিতে শর্ট করা হয়েছে, কারণ কোনো কারণে যদি পাওয়ার না থাকে, রিলেটা যদি ধরা থাকে, এখন প্রথম ধরা আছে তার মানে এটাতে পাওয়ার নাই, এনসিতে পাওয়ার নাই। তখন রিলেটে ধরা থাকলে আমরা এনসি থেকে শর্ট দেওয়াতে আমাদের এদিকে পাওয়ার সবসময় এনসি পাওয়ারটা সবসময় থাকতেছে। যদি এনসি থেকে শর্ট করে দেওয়ার পরে রিলেটা ধরা থাকলেও পাওয়ার থাকবে, বন্ধ থাকলেও আমাদের পাওয়ারটি থাকবে। এই কেবলটির মাধ্যমে এটা হচ্ছে সিলেক্টর সুইচের কেবল, এক পাশে সিলেক্টর সুইচের কেবল। এটি আমরা শর্ট করে দিয়েছি কারণ হচ্ছে একটাই, আমাদের কেন এনসি শর্ট করে দিয়েছি, রিলেটা ধরা থাকলেও পাওয়ার থাকবে, বন্ধ থাকলেও পাওয়ার থাকবে। রিলেটিভ মেন পাওয়ারটা আরেকটা পাশে, অন্য পাশে যে রিভার্স ফরওয়ার্ডের সুইচ আছে ওই সুইচের থেকে এই কেবলটির মাধ্যমে রিলেটি ধরানো হয়েছে। আর
আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা একটি ড্রয়িং দেখতে পাচ্ছি। এই ড্রয়িংটি হচ্ছে একটি রিভার্স, একটি ফরওয়ার্ড এবং একটি স্টপ সুইচ। একটি স্টপ সুইচ থেকে আমরা একটি ভোল্টেজ নিয়ে রিভার্স ফরওয়ার্ডে কীভাবে ইন্টারলক করেছি। অর্থাৎ আমরা ড্রয়িংয়ে দেখতে পাচ্ছি একটি রিভার্স এবং ফরওয়ার্ড এবং স্টপ তিনটির যে এনো প্রান্ত তিনটি শর্ট করে দিয়েছি উপরেরগুলো। এই যে আমরা ছবিতে দেখতে পাচ্ছি উপরের এনো তিনটি শর্ট এবং নিচের রিলের যে কমন প্রান্তগুলো আছে সেই কমন প্রান্তগুলো আমরা শর্ট করে নিয়েছি। স্টপ সুইচ থেকে আমরা যে মেন ভোল্টেজটি আমরা কমনে ঢুকাইলাম সেই ভোল্টেজটি আবার রিলে ধরার পর অ্যানো দিয়ে বের হয়ে রিভার্স ফরওয়ার্ডের অ্যানো থেকে কমনে যাবে। রিলের কমন প্রান্ত থেকে প্রতিটি রিলের কয়েলে একটি করে কেবল শর্ট হবে। এখানে সবগুলো শর্ট হওয়ার কারণটি হচ্ছে এটা হচ্ছে আমাদের যেহেতু মেন ভোল্টেজ, এই ভোল্টেজটা দিয়ে সবসময় এই রিলে যেটি আছে এটি সবসময় ধরা থাকবে। সেই জন্য এটা ধরলে এই যে কেবলগুলো গ্রিন কেবল সবগুলোতে কিন্তু এই যে গ্রিন কেবল এটা এগুলো সবগুলো রিলেতে পাওয়ার পেয়ে যাবে। এটা ধরা মানে সবগুলোতে পাওয়ার পেয়ে থাকা। এবং এগুলোতে যদি এমনতে যদি পাওয়ার পেয়ে থাকে সেই জন্য কোনো কারণে এই রিলেটা যদি অফ হয়ে যায় তাহলে এটার যে কয়েল এই কয়েলগুলোও অফ হয়ে যাবে। এই জন্য মূলত এই শর্টগুলো দেওয়া হয়েছে। উপরের অ্যানো এবং নিচের কমন সবগুলাই শর্ট করা হয়েছে। এটা হচ্ছে ওই প্যানেল থেকে 220 ভোল্ট দিয়ে আমাদের ইলেটি সবসময় জড়িয়ে রেখেছি। এবং এটা হচ্ছে একটা স্টপ সুইচের মেন পাওয়ার, এটা হচ্ছে ওই পাশে স্টপ সুইচের মেন পাওয়ার। আমাদের ভোল্টেজটা কিন্তু একটাই রয়েছে। আমার এই পাশে ভোল্টেজ দেওয়া, এই পাশে কমনে নেওয়া, এই পাশে যেগুলো আছে সবগুলোতে আমরা ভোল্টেজ পাওয়া দিচ্ছি। এই পাশে যখন এটা অন হয়ে থাকবে, অন হয়ে থাকার পর